টাকার যে কি পাওয়ার, এটা আসলে যার কাছে থাকে সেই এই পাওয়ারটা ভালোভাবে দেখাতে পারে, আর যার কাছে থাকে না সে হাড়ে হাড়ে বুঝতে পারে মানুষের জীবন কতটা কঠিন। আমার যে যা, উনি কিন্তু সরকারি চাকরি করতেন, মানে বিয়ের পরেই মূলত চাকরিটা পেয়েছিলেন। এর জন্য ওনার যে খুব একটা কষ্ট করতে হয়েছিল তা কিন্তু নয়। ওই যে বললাম টাকার পাওয়ার, এটার জোরেই উনি আসলে চাকরিটা পেয়ে গিয়েছিলেন। কি পোস্টে চাকরি করে এটা না হয় নাই বলি, কিন্তু দেখা যেত 3-4 মাস পরই সে বিভিন্ন রেশন নিয়ে আসতো, মানে চাল ডাল তেল এসবই। তো এগুলো দেখে একদিন আমার শাশুড়ি বলে যে এক বউ সব কামাই করে আনে আর এক বউ বসে বসে খায়। তো কথা প্রসঙ্গে একদিন আমার যা বলে বসে আমাকে যে আমি কারো কাছ থেকে ডিপেন্ডেন্ট না, অর্থাৎ আমি আমার স্বামীর কাছ থেকে হাত পেতে কখনো কোনো টাকা নেই না, আমি নিজের খরচ নিজেই চালাতে পারি। এটা শুনে আমার সেদিন ভীষণ কষ্ট লেগেছিল। যেহেতু সে একটা ভালো চাকরি করে, এজন্য সবাই তাকে সবসময় মাথায় করে রাখে, এজন্য তার ভেতরে এক ধরনের অহংকার তৈরি হয়ে গেছে, যে কারণে সে মাঝে মধ্যে আমাকে ছোট করে কথা বলে। আমার অবশ্য আগে এটা নিয়ে অনেক বেশি খারাপ লাগতো, তবে এখন আর লাগে না। এদিকে আমার হাজবেন্ড কিছুতেই পছন্দ করে না যে আমি বাইরে কোথাও গিয়ে কোনো জব করি, সে চায় ঘরেই থাকি, আমি ঘর সংসার সামলাই। কিন্তু আমি তখন ভাবলাম যে বাইরে যেহেতু যেতেই পারবো না, ঘরে বসেই কিছু একটা করার চেষ্টা করি। তো আমি ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকলাম। তো বাসায় যেহেতু ল্যাপটপ ছিল, তখন আমি ভাবলাম যে ফ্রিল্যান্সিংটাই ভালো করে শিখি। এক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, রাত 2টা-3টা পর্যন্ত আমাকে জেগে থাকতে হতো, কারণ বায়ার যারা কাজের অর্ডার দেয়, মানে দেশের বাইরে থেকে, এরা সাধারণত ওই টাইমগুলোতেই আর কি অর্ডারটা দেয়। কিছুদিন যেতে না যেতেই বুঝলাম যে এই সেক্টরে অনেক বেশি কাজের মানুষ আছে। তো এখানে দেখা যায় যে খুব বেশি কাজ দেখাতে না পারলে অর্ডার ওইভাবে আসে না। তো দেখা যেত যে 3-4 দিন পর একটা বা এক সপ্তাহে একটা এরকম কাজ আসতেছে। এদিকে আমি তো রাতের পর রাত এভাবে জেগেই থাকছি। একটা সময় ভাবলাম যে না, এইভাবে হবে না। তখন আমি ইউটিউবের এই বিষয়গুলো, ফেসবুকের বিষয়গুলো নিয়ে বেশ ঘাটাঘাটি শুরু করলাম, আর কিভাবে ভিডিওগুলো ভাইরাল করতে হয় এগুলো নিয়ে আমি রিসার্চ করতে লাগলাম। তো যে সময়টা আমি আসলে ফ্রিল্যান্সিং এর পেছনে দিতাম, সেই সময়টা আমি এইসবের পেছনেই এখন আর কি দিচ্ছিলাম। বহু ঘাটাঘাটি করেছি, অনেক রাতের পর রাত জেগে কিভাবে ভিডিওগুলি ভাইরাল করতে হয় এগুলো নিয়ে অনেক অনেক আর কি চিন্তা ভাবনা করেছি। তো একটা সময় পরে যখন বছর ঘুরে যায়, আমার আর কি ইনকাম শুরু হয়ে যায়, তারপর তো আমি নিয়মিত কাজ করতে থাকি। আর তারপর তো আলহামদুলিল্লাহ আমার প্রায় বছর খানেক পরে 1,33,000 টাকা ইনকাম শুরু হয়। আর এই ইনকামটা হওয়ার পর আমি আমার শ্বশুর বাড়ি, হাজবেন্ড সবাইকে জানাই এবং তারা খুব খুশি হয়ে যায়। তখন তাদের রূপটাই আসলে বদলে যায়। আর এই তো অবশেষে আমার সেই সুখের দিন ফিরে আসলো। এজন্যই ভিডিও শুরুতে বলেছিলাম যে টাকাই হচ্ছে পাওয়ার, যার কাছে টাকা আছে তার সব আছে, যার কাছে টাকা নেই সে আসলে শূন্য। তো ফাতেমা নামে এমন এক আপুর গল্প ছিল এটা এটা আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই আপুটা আসলে জীবনে অনেক কষ্ট করেছে, আমি অনেক কিছু স্কিপ করে গেছি। তো আমার এই গল্পটি কেমন লেগেছে আর ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।